আমি যখন এই মসজিদে ঢুকি তখন আমার বেতন ছিল 1500 টাকা। 1500 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এমন এক শ্রেণীর মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যারা আমাদের বর্তমান সমাজে অবহেলিত এক শ্রেণীর মানুষ। তো চলেন সেই মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি এই মহল্লার ইমাম তো? হ্যাঁ, আমি এই মহল্লার ইমাম। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি এখানে আছি দীর্ঘ 13 বছর। দীর্ঘ 13 বছর। তো আপনি যখন এই মসজিদে ঢুকেছিলেন বা চাকরিতে জয়েন করেছিলেন তখন আপনার বেতন কত ছিল? আমি যখন এই মসজিদে ঢুকি তখন আমার বেতন ছিল 1500 টাকা। 1500 টাকা। আর এখন 13 বছর পরে এখন কত বেতন, হাদিয়া কত? এখন আমার হাদিয়া বর্তমান 5000 টাকা। তো প্রিয় দর্শক, এই একজন মানুষ, সে বিগত 13 বছর ধরে এইখানে খেদমতের সাথে লেগে আছেন, কিন্তু তার বেতন মাত্র 5000 টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই মানুষগুলার 5000 টাকা দিয়ে সংসার কিভাবে চালাবে? যদি অন্য কোনো সেক্টরে কাজ করত বা কোনো কোম্পানিতে জব করত বা কোথাও জব করত, তাহলে এই 15 বছর বা 13 বছর পরে তার বেতন কত গিয়ে দাঁড়াতো আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো আপনি যে 5000 টাকা বেতন পান, এতে কি আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। এই জন্য আমার এখন সাইডের একটা ইনকাম আছে, এই জন্য যাই আমার সংসার চলে যাচ্ছে ভালোভাবেই। এতে আমার কষ্ট হচ্ছে না তেমন একটা। যেটুক পাচ্ছি স্যার তার উপর আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই মানুষগুলাই, যে মানুষগুলা 5000 টাকার বেতনের চাকরি করেও তাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ আসে, এই মানুষগুলাই সমাজে অবহেলিত। এই মানুষগুলা যদি চাইতো যে তারা অন্য কোথাও গিয়ে কাজ করবে বা অন্য নিজের যদি ভ্যানও চালাইতো এই মানুষগুলা, তাহলেও মাস শেষে দেখা যাইতো এই মানুষগুলা 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারতো। কিন্তু আজ আমাদের সমাজে এতটাই অবহেলিত মানুষ যে আমাদের প্রতিটা মহল্লায় 3 থেকে 30 থেকে 40 জন গ্রাহক থাকে প্রতিটা মসজিদের আন্ডারেই। এর থেকেও যদি আমরা তাদেরকে তাদের সম্মানজনক কিছু একটা বেতন দিতাম, তারপরেও তাদের আলহামদুলিল্লাহ মাস শেষে ভালো একটা বেনিফিট তারা পেত। কিন্তু আসলে আফসোসের সাথে বলতে হয় যে আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখা যাচ্ছে ডিশ লাইন আছে বা ইন্টারনেটের সংযোগের ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা প্রতি মাসে 500-600 টাকা করে দিতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না। কিন্তু এই মানুষগুলাকে প্রতি মাসে আমরা 150 টাকা 200 টাকা দিতে আমাদের কষ্ট হয়ে যায়। তারপরেও বেতন একটু বাড়াইলে পরে আমাদের নানান কথা আসে। এই মানুষগুলাই যদি এই মসজিদ থেকে চলে যেত, এই শ্রেণী মানুষ, বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলা যদি এরকমের যদি ইমাম সাহেবরা চলে যায়, তাহলে এই মসজিদ থেকে হয়তো আজানের ধ্বনি কখনোই উঠবে না। এই মসজিদে কখনোই আজানের ধ্বনি, যেটা আল্লাহু আকবার, এটা হয়তো বা কখনো উচ্চারিত হবে না। কিন্তু এই মানুষগুলা তাদের এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে তারা এই 5000 টাকার বেতনে তারা রয়েছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। অতএব এদেরকে সম্মানী দেওয়া, এটা আমাদের জন্য একান্ত কর্তব্য। অতএব এই ভিডিওটা আমাদের যাদের সামনেই আসে তারা অবশ্যই প্রতিবাদীমূলক একটা পোস্ট করবেন, যাতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, যাতে এই বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোর দায়িত্বে তিনি নেন, যাতে তাদের একটা মাসিক ভাতা যত সেইভাবে একটা নির্ধারণ করা হয়, যাতে এই মানুষগুলা স্বচ্ছন্দে বাঁচতে পারে। এই মানুষগুলো হয়তো কখনো প্রয়োজন হয় টাকার, অবশ্যই মানুষ হিসেবে প্রয়োজন হয়, কিন্তু যারা মুখ ফুটে বলতে পারে না, হয়তো তারা তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বলে, চোখের পানি ফেলায়। কিন্তু এখন আমাদের একটা কর্তব্য, আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই 5000 টাকায় আমাদের প্রত্যেকের ফ্যামিলি অবশ্যই আছে, আমরা কিভাবে চলতে পারি, তাদের কি আসলে এইভাবে চলে? তো অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রতিবাদীমূলক, তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আর এই প্রতিবাদীমূলক ভিডিও আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো যাই হুজুর, আপনি কি কষ্ট পেয়েছেন? না, আমি কোনো কষ্ট পাই না আলহামদুলিল্লাহ। আপনি কি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? না, আমি এখন কিছু বলতে চাই না। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকছে। এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি খেদমত চালায় যেতে পারি এবং খেদমতের সাথে থাকতে পারি এবং মসজিদে খেদমত করতেছি এবং আমার করার ইচ্ছাও আছে, এইভাবে যেন আমি খেদমত চালায় যেতে পারি। আসসালামু আলাইকুম।